ধন্যবাদ সবাইকে। আজকে আমাদের যে ক্লাস, সেই ক্লাসের বিষয়বস্তু হচ্ছে কি করে একটা প্রফেশনাল চ্যানেল তৈরি করা যায় এবং সেটাকে অপটিমাইজ করা যায় এবং আই ক্যাচি থাম্বনেল মানে চোখে পড়ে এরকম একটা থাম্বনেল কিভাবে আমরা ক্রিয়েট করতে পারি। তো চ্যানেলটা ক্রিয়েট করে দেখাচ্ছি না, কারণ আমার অনেকগুলো চ্যানেল ক্রিয়েট করা হয়ে গেছে। আপনারা আপনাদের একটা জিমেইল দিয়ে চ্যানেল ক্রিয়েট করে নেবেন। দেখাচ্ছি ফর্মুলাটা কিভাবে। এখানে যাবেন, আপনার যে ইউটিউবের যে লগ ইন আছে কর্নারে, ওই জিমেলটাতে যাবেন, গিয়ে সুইচ অ্যাকাউন্ট এখানে ক্লিক করলে ভিউ অল অ্যাকাউন্ট চলে আসবে। এরপরে ক্রিয়েট চ্যানেলে ক্লিক করলে এখানে নামটা দিলে আপনি ক্রিয়েটে ক্লিক করলে চ্যানেলটা ক্রিয়েট হয়ে যাবে, শেষ। এরপরের যে কাজটা, এখন এটাকে প্রফেশনাল বানাইতে হবে। এক নম্বর কথা হচ্ছে প্রফেশনাল, দুই নম্বর কথা হচ্ছে অপটিমাইজড, এসইও অপটিমাইজড বানাইতে হবে। এসইও অপটিমাইজড এর জন্য আমাদের ট্যাগের কিছু কাজ আছে, তাছাড়াও কিওয়ার্ডের একটা কাজ আছে। আমি যদি এই চ্যানেলগুলোতে এখন দেখাই, আমাদের ইউটিউব স্টুডিওতে যাইতে হবে। যে চ্যানেলটা আছে সেই চ্যানেলের নিচে, ওখানে কম্পিউটার থেকে যদি ইউজ করেন এখানে ইউটিউব স্টুডিও পাবেন, অথবা মোবাইল থেকে ইউজ করলে মোবাইলের সফটওয়্যার নামায় নিতে হবে। ইউটিউব স্টুডিও ক্লিক করলাম, নিচে এখানে আমাদের সেটিং অপশন আছে। সেটিং অপশনে ক্লিক করলে আমরা কিছু জিনিস পাবো। জেনারেলি এটাই থাকবে। এখানে চ্যানেলে এসে আমাদের কিছু ফিচার, কিওয়ার্ড, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যে এসইও বলতেছি, এসইওর জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমার চ্যানেল রিলেটেড কিওয়ার্ড আমি কিভাবে ফাইন্ড আউট করব? আমি আমার যে চ্যাট জিপিটি আছে, সেই চ্যাট জিপিটি কে বললেই হবে যে আমি একটা চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, আহ, তুমি আমাকে চ্যানেল কথাটা বলবেন, কি চ্যানেল ক্রিয়েট করতে চান। আপনি কি খাবারের চ্যানেল ক্রিয়েট করতে চান, না ট্রাভেলিং এর চ্যানেল ক্রিয়েট করতে চান, না ফানি ক্রিয়েট মানে ফানি চ্যানেল ক্রিয়েট করতে চান। ওটা বলবেন যে আমি একটা ফানি চ্যানেল ক্রিয়েট করতে চাচ্ছি, তুমি আমাকে ওইটা রিলেটেড কিছু ট্যাগ দাও। মানে ট্যাগ বলতে কিওয়ার্ড দাও, ট্যাগ আরেক জিনিস, কিওয়ার্ড আরেক জিনিস। তো ও আপনাকে কিছু কিওয়ার্ড দিবে, এগুলো এখানে বসায় দিলেই হয়ে যাবে। দেন হচ্ছে এটা আরেক জায়গায় আমরা আলোচনা করব পরবর্তীতে, যে প্রফেশনাল বানাইতে গেলে আপনাকে কিভাবে লুক দিতে গেলে ওই যে লোগো বানাইতে হবে, তারপরে ব্যানার বানাইতে হবে। এটা আমরা থাম্বনেইলের সাথে আলোচনা করব পরে, কারণ এটা ক্যানভা দিয়ে আমাদের কাজটা করতে হবে। এই জন্য আমরা শুধু এখানে এই জায়গাটার মাধ্যমে, আরো অনেক কাজ আছে এসইও, কিন্তু এগুলো পরে ধাপে ধাপে করা যাবে। আমরা এই কাজটা শুধু কিওয়ার্ডের কাজটা এখান থেকে করে নিব। দেন হচ্ছে অ্যাডভান্স, যে এই যে নো দিস চ্যানেল অ্যাজ নট মেড ফর কিডস, এই চ্যানেলটা কিডের জন্য। আর যদি আপনি কিডের জন্য তৈরি করতে দিলেন, এটা কিডের মানে বাচ্চাদের জন্য না, শিশুদের জন্য না, এটা এখানে সিলেক্ট করে দিতে হবে। হ্যাঁ, আদারওয়াইজ এটা প্রত্যেক ভিডিওতে বারবার দিতে হবে। এখানে এসে স্ট্যান্ডার্ড ফিচার এটাকে এনেবল করতে হবে, এবং ইন্টারমিডিয়েট ফিচার এটাকেও এনেবল করতে হবে। আদারওয়াইজ আপনি এখানে থাম্বনেল ইউজ করতে পারবেন না, 15 সেকেন্ডের বেশি ভিডিও ইউজ করতে পারবেন না। এরপরে অ্যাডভান্স ফিচার আছে, সেটা নিয়েও কাজ করতে হবে। এটা অফ রাখলেও চলবে আপাতত। এরপর অ্যাডভান্স ফিচার আছে, এটা করলেও ভালো, না করলেও ভালো। যে এটা আমি করে আজকে আমি আবেদন করে রাখছি। এখান থেকে যেহেতু বারবার লাইভ করলে, প্রতিদিন বেশি বেশি লাইভ স্ট্রিম করলে এটার প্রয়োজন আছে। যারা গেমার আছে তাদের এটা লাগবে, বা যারা এরকম আহ, কাজ শেখায় লাইভ ক্লাসের মাধ্যমে, তাদের এটা লাগবে। সো এই বিষয়গুলো, আর কিছু না, এগুলোতে আমাদের কিছু করতে হবে না। এখন যেটা বলছিলাম, যে এই কিওয়ার্ড গুলো কিভাবে আমরা পাবো, এক্ষেত্রে আমরা চ্যাট জিপিটির হেল্প নিব। চ্যাট জিপিটি বলতে আহ, জানেন তো, চ্যাট জিপিটি হচ্ছে একটা এআই। এখানে আপনি যা জিজ্ঞেস করবেন সেইটার উত্তর দেবে। এখানে ধরেন আমি বললাম আমার একটা চ্যানেল তৈরি করব ডান্স বিষয়ে। ধরেন আমি ডান্স করি, অথবা কি বলি, ফুড ফুড রিলেটেডই ধরি।
আ বাংলাই বলি আমি, ওকে বাংলিশ। আমি একটা ফুড রিলেটেড চ্যানেল খুলতে চাই। চ্যানেল বলতে ইউটিউব চ্যানেল বলে দেই। তুমি আমাকে এসইও বেসড কিছু কিওয়ার্ড দাও। আমি সারাদিন চিন্তা করে যা পাবো, ও ChatGPT সেকেন্ডের মধ্যে চিন্তা করে আমাকে কিছু কিওয়ার্ড কিন্তু দিয়ে দিচ্ছে। এখন আমি যদি এগুলোকে এইভাবে দিলে হবে না, কমা করে করে দিতে হয়। হুম? আমি এখানে কমা সেপারেটেড একটা ওয়েবসাইট আছে, ধরেন এখানে গেলাম। হুম? এখানে দিলাম, তারপরে এখানে দিলে যে অটোমেটিক্যালি দেখেন কমা কমা হয়ে কমা অটোমেটিক যুগ হয়ে গেছে। তো সিলেক্ট করে আমি কপি করে নিয়ে আসে আমার যে চ্যানেল আছে এইখানে আমি দিয়ে দিব। এটা কেটে জাস্ট এখানে দিয়ে দেব, হয়ে যাবে। So এইটা হচ্ছে একটা শর্টকাট, কারণ এগুলো নিয়ে এত ভাবা যাবে না। দেন হচ্ছে আপনি যখন চ্যানেলটা সবকিছু গুছায় ফেলবেন, আস্তে আস্তে একটা ভালো একটা কিওয়ার্ড মনে হয়েছে, ওই কিওয়ার্ডটা আপনি রাখবেন এখানে, যেটা এখানে প্রয়োজন নাই সেটা ফেলে দিবেন। এটা হচ্ছে একটা টেকনিক আপনার। সো এটা গেল কিওয়ার্ডের বিষয়। এখন আমাদের একটা গুরুত্বপূর্ণ বিষয় থাকবে চ্যানেল ক্রিয়েট করলে, এই যে লোগোটা লোগোটা এবং এই ব্যানারটা, এই দুইটা জিনিস আমি কিভাবে টাকা ছাড়া বানাবো, এটার জন্য আমাদের কাজ। এখন এইটার সাথে রিলেটেড হচ্ছে আমরা যে থাম্বনেল বানাবো, এই জন্য আমি এই বিষয়গুলো এখন আলোচনা করি নাই, শুধু কিওয়ার্ডটা দেখাই দিলাম। কারণ কিসের জন্য? ওই থাম্বনেল যেটা দিয়ে করব, আর এই লোগো এবং ব্যানার এটা দিয়ে করব, এটার জন্য একটা সফটওয়্যার আছে, সেটা হচ্ছে ক্যানভা সফটওয়্যার। এক মিনিট দাঁড়ান। ক্যানভা একটা সফটওয়্যার আছে, ওই সফটওয়্যারের মাধ্যমে আমরা এগুলো শিখতে পারবো। তাহলে ক্যানভাটা আপনি মোবাইলেও ডাউনলোড করতে পারবেন, অথবা আপনার কম্পিউটার তো অবশ্যই। ক্যানভা আবার দুই ধরনের হবে, একটা হচ্ছে ফ্রি আর একটা হচ্ছে পেইড। এই যে দেখেন আমি যে অ্যাড চালাইছিলাম, এটা আমি নিজে ক্রিয়েট করছি ক্যানভা থেকে। এখানে মানে এইটা যদি আমি বলি, এটা একদিন তো হবে না, পাঁচ পাঁচ দিন 10 দিনও আপনি শিখতে পারবেন না, কিন্তু যেটা বেসিক আছে এটা আপনি অল্প সময়ে পারবেন। এই জন্য এটা ফ্রি সময়ে আপনি গবেষণা করবেন এগুলো নিয়ে, কিভাবে কি করতে হয়। এটার একটা পেইড ভার্সন আছে। পেইড ভার্সন হইলে আপনি এআই দিয়ে মানে প্রম্পট লিখে তারপরে হচ্ছে ক্রিয়েট করতে পারবেন। এই যে এগুলো আমার ক্রিয়েট করা এআই দিয়ে, এগুলো আমি বলছি, ওরা ক্রিয়েট করে দিছে। So এইটা যদি আমি না করি, আমি যদি ফ্রি চালাই, তাহলে আমি এখানে ক্রিয়েটে ক্লিক করলে এখানে আমার এখানে অপশন আসবে, আমি এখানে সার্চ দিব হচ্ছে ইউটিউব লোগো। ইউটিউব লোগো। আমার কথা কি শোনা যাচ্ছে কিনা একটু বললেন তো? ক্লাস ফার্স্ট নিব বলতে ফার্স্টে নিচ্ছে, এত ফার্স্ট নেওয়ারও কিছু নেই, আস্তে আস্তে সবাইকে নিয়ে যাই। আমরা যখন ইউটিউব লোগো লিখলাম, দেন হচ্ছে এখানে ডিজাইনের জায়গায় চলে আসবো। এখানে অনেক ডিজাইন আছে, শুধুমাত্র এই যে ক্রাউন যে চিহ্নগুলো আছে, এই ক্রাউন চিহ্নগুলো আমি নিতে পারবো না। এই যে এগুলো, এগুলো নিলে টাকা লাগবে, কিন্তু ক্রাউন ছাড়া যতগুলো আছে
আমি নিতে পারবো। ধরেন আমি একটা নিলাম, এটাই নিলাম। এটা এখানে ক্লিক করলাম। আমার মনে হয়েছে যে এটাকে আমি চেঞ্জ করে ফেলবো। আমার নাম অবশ্য আমি কি নাম দিলাম? উম, একটা নাম দিলাম রানা টক। ধরেন রানা একজন ব্যক্তির নাম, রানা টক চ্যানেল, এটা একটা চ্যানেলের নাম দিয়ে দিলাম। এটাই আমার একটা লোগো হয়ে গেল। এখন আপনার অপশন, আপনার কালার কোনটা নেবেন আপনি, হ্যাঁ, আপনি কোনটা দিলে আপনার জন্য ভালো হবে এটাকেও করতে পারেন। এখানে আপনার ছবিটাকে এডিট করে, লেখাটাকে এডিট করে দিলেই হবে। তো এইটা হচ্ছে ক্যানভার কাজ। তো এইখানেই আমরা আমাদের লোগো ক্রিয়েট করব, আমাদের ব্যানার যেটা আছে। আমি যদি বলি এখন ইউটিউব ব্যানার, এখানে যাব, আমাদের ক্রিয়েটের যে বাটনটা কোথায়, এখানে এই যে ক্রিয়েটে যাব, এখানে সার্চ দেব, যা করতে চাই আমি এখানে লিখতে হবে ইউটিউব ব্যানার, টিউব ব্যানার। এই যে ইউটিউব ব্যানার চলে আসলো। এখন আমি এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়ে বসাই দিতে পারি, আমার যেটা পছন্দ হবে। আমার চ্যানেলের সাথে মানে যায় এরকম একটা জিনিস নেয়া, এই যে আছে ওই লেখাগুলো পরিবর্তন করে দিলে হবে। এগুলো এক একটা টেমপ্লেট। আমার যা লেখা আছে আমি রাখবো, যেগুলো আমার ভালো লাগে না এগুলো রাখবো না। ধরুন রানা টক বলছিলাম, টক। হ্যাঁ, এটাই হয়ে গেল, এইটাই একটা ব্যানার হয়ে গেল। সো আপনার যেটা ভালো লাগে এবং এগুলো ডাউনলোড কিভাবে করবেন, এই যে শেয়ারে ক্লিক করলে এই ডাউনলোড অপশন আসবে। দেন হচ্ছে আপনি এখানে ডাউনলোডে ক্লিক করলেই এটা ডাউনলোড হয়ে যাবে। এটা কোথায় ডাউনলোড হচ্ছে, ধরেন ডাউনলোডে ক্লিক করে ডাউনলোডে দিই। এই যে এটা হচ্ছে আমরা একটু আগে ক্রিয়েট করছি, এটা এখন আমাদের হয়ে গেছে। So এইভাবে আমরা ক্রিয়েট করতে পারি আমাদের যা আছে, আমরা কি বলে এই ব্যানার বলি, লোগো বলি, থাম্বনেইল বলি। সো ব্যানার লোগো বানানোটা এটা চারটিখানি কথা না, এটার জন্য অনেক জ্ঞান লাগে। এই যে এই কালারটা এখানে কি হবে, এখানে কি কি কোনটা দিলে স্টার গুলো এখানে দিলে ভালো লাগবে কিনা, এটার জন্য একটা সাইকোলজিক্যাল ম্যাটার আছে। এটা যারা করে তারা ভালো জানে। সো আমরা তো এত কিছু জানি না। আমাদের চোখে যেটা ভালো লাগবে এবং যেটা ফ্রি পাবো সেটাই নিয়ে নিব। আর যদি কারো মনে হয় ক্যানভা পেড লাগবে, আপনি ফেসবুকে দেখবেন অনেকেই বিক্রি করতেছে, ওই ক্যানভা লিখে সার্চ দিলেই 50 টাকা, 100 টাকা, 90 টাকা, 80 টাকা দেয়া 1 বছর মেয়াদি, 3 বছর মেয়াদি বিক্রি করতেছে। আপনারা সেখান থেকে নিয়ে নিতে পারেন। তো এটা আপনার পার্সোনাল বিষয়। আপনার যদি মনে হয় যে নিবেন, নিতে পারেন, না নিলেও সমস্যা নেই, ফ্রিতে চালাই দিতে পারবেন। আচ্ছা, আমাদের প্রফেশনাল বলছিলাম যে অপটিমাইজ একটা চ্যানেল দরকার হলে, প্রফেশনাল বলতে এই লোগোটার উপরেও কিন্তু বোঝা হবে। আপনার একটা লোগো, সেটা যদি আর্টিস্টিক না হয়, ভালো না হয়, চোখে দেখতে ভালো না দেখা যায়, এটা প্রফেশনাল হইল না। আপনার কালারের সাথে যদি ম্যাচিং না হয়, এটা প্রফেশনাল হইল না। এই জন্যই প্রফেশনাল বানাইতে গেলে লোগো এবং ব্যানারের গুরুত্বটা খুবই জরুরি। দেন হচ্ছে আপনি যখন নামটা সিলেক্ট করবেন, অধিকাংশ লোক অনেক আগায় যায় একটা নামের কারণে, হ্যাঁ, যে যে নামটা মানুষের মনে থাকবে, আপনার ওইরকম নাম দিবেন, খুব কঠিন নাম দেওয়ার দরকার নেই। তাহলে একটা প্রফেশন চ্যানেলের বা ব্র্যান্ডিং চ্যানেলের প্রধান বৈশিষ্ট্য হচ্ছে লোগোটা ভালো লাগবে, ব্যানারটা ভালো লাগবে, এরপরে হচ্ছে আপনার একটা ভালো নাম লাগবে। যদি আপনি ভালো একটা নাম দিতে পারেন, দেখবেন একবার ভিডিও দেখার পরে ভিডিওটা ভালো লাগলে আরেকবার সেটা ওর মাথায়, একজনের মাথায় এটা ক্যাচ করে যে ওর ওর ভিডিওটা দেখছিলাম, ও তো ভালো ভিডিও বানায়, দেখি নামটা, তখন তার মনে থাকে যে হ্যাঁ একবার তো আমি দেখছিলাম এটা। এখন আমরা যদি মনে করেন কোনো ভিডিও দেই, ভিডিওটা প্রথমে আমরা যখন ইউটিউবে যাই তখন কিন্তু ওই কি বলে এটাতে যাই দেখি,
এই যে উপরে যা দেখতেছেন সবগুলো থাম্বনেল। এখানে একটাও কিন্তু ভিডিও রান হয় নাই। এটা একটা থাম্বনেল। এই থাম্বনেলটা যেটা ভালো লাগবে বা ভালো কোয়ালিটির আছে, এটাই কিন্তু আমরা অধিকাংশ ইউটিউবার আছে থাম্বনেলটা দেই না। মানে থাম্বনেল ছাড়াই শুধু মানে ভিডিও আপলোড করে দিচ্ছি আমরা। এটার কারণে যে প্রবলেমটা হচ্ছে মানুষ এভয়েড করে যাচ্ছে। আপনার ভিডিও ভিতরে ভালো হইলেও সে কিন্তু গুরুত্ব দিচ্ছে না। দেখার পরে সে চলে যাচ্ছে। এজন্য থাম্বনেলে সেম প্রসেস আপনি ক্লিক করবেন। ইউটিউব থাম্বনেল লিখবেন ইউটিউব থাম্বনেল চলে আসবে। মাপটা এটা মেজারমেন্টটা বা ইয়া সহ। কিসের নামটা লিখে দেবো বলতেছেন? ক্যানভা যেটা এটার কথা? লাইভ স্ট্রিম কি অফ হয়ে গেল? আপনারা একটু শুনতেছেন কিনা একটু জানায়েন তো। আমার কেন কি ডিসকানেক্ট? আপনারা কেউ শুনতেছেন একটু জানাবেন। কি বিষয়টা? স্ট্রিম ফিনিশড হয়ে গেল। আচ্ছা যা হোক আমি কন্টিনিউ করছি। সমস্যা নেই। লাইভটা মনে হয় শেষ হয়ে গেছে। আমাদের রেকর্ডিংটা চালু হচ্ছে। রেকর্ডিং এ আমি ফুল রেকর্ডিং আপনাদেরকে দিয়ে দেব। স্ট্রিম গুলো প্রবলেম হওয়ার কারণে একটু বিপদে পড়ে যাচ্ছে। টেনশন নাই। স্ট্রিম হলে হবে, না হলে না। আপনারা ফুল রেকর্ড পেয়ে যাবেন। আমি কোনোদিন ক্লাস যদি নাও নিতে পারি, আপনারা রেকর্ড পেয়ে যাবেন। সেই রেকর্ড দেখে, দেখে আপনারা কাজ করলে আশা করি আহ পারবেন। মাঝে, মাঝে স্ট্রিম থেকে ছেড়ে দেয়। আচ্ছা ক্যানভা থাম্বনেল যেটা বলছিলাম, আমরা এই থাম্বনেলে এসে আমাদের একটা ফরম্যাট এখান থেকে আমরা সিলেক্ট করব। যে ফরম্যাটটা আমাদের পছন্দ হয়। এখানে এই পার্সনটাকে আমি চেঞ্জ করতে পারবো। দেন হচ্ছে হাউ টু বিকাম এ ফ্রিল্যান্সার। এটা একটা টপিক। আমি এই টপিকটা চেঞ্জ করে অন্য কোনো টপিক দিতে পারবো। আমার যা মন চাই লিখতে পারি। আর্ন আর্ন ফ্রম ইউটিউব। ফ্রিল্যান্সার কেটে দিলাম। এটার মাঝখানে নিয়ে আসলাম। এই ছবিটা আপনি দিতেও পারেন। আপনার ছবিও আপনি দিতে পারেন। এটা হচ্ছে একটা বিষয়। এরকম ভাবে আপনার পছন্দ মতো থাম্বনেল আপনি ক্রিয়েট করে নেবেন। তো যদি আপনি মনে করেন যে না এইসব থাম্বনেল আমার পছন্দ না, আমার নিজস্ব থাম্বনেল আহ, লাগবে অন্যরকম ডিফারেন্ট থাম্বনেল যেটা কেউ এখনো ইউজ করে নাই, এই জন্য ক্যানভা এআই একটা অপশন আছে। ক্যানভা এআই, ক্যানভা এআই আইসে আপনি বলবেন যে আর্ন ফ্রম ইউটিউব মেক এ থাম্বনেল উইথ দ্য টাইটেল আর্ন ফ্রম ইউটিউব। এখানে এআই আপনাকে অনেকগুলো বলতে ৪টা মানে থাম্বনেল তৈরি করে দিবে, বা আপনি যাই চান লোগো চাইলে লোগো তৈরি করে দিবে। দেন এটাকে আপনি এডিট করতে পারবেন। তাকে আরো ভালো করে আপনি বলতে পারেন যে প্রফেশনাল থাম্বনেল তৈরি করে দাও,
আপনি তাকে সিনারিওটা বলে দিতে পারেন, কি ব্যাকগ্রাউন্ড থাকবে এই কথাগুলো বলে দিতে পারেন। এইটাকে ধরেন আমরা এডিট করব। এখানে ৪ টা আছে দেখেন, আপনার যেটা ভাল লাগে। ধরেন আমার এইটাকে মনে হলো আমি এডিট করব। আর্ন ফ্রম ইউটিউব এখানে এই ইউজ ক্যানভা এডিটর কোনায় দেখেন আছে। এখানে ক্লিক করে আমি এই লেখাগুলোকে পরিবর্তন করতে পারবো। যদি চাই। আর যদি মনে হয় যে না আমি যা দিছিলাম তা আছে ওকে। এখন এইটা যদি আপনি বানাইতে চান, আপনি অবশ্যই কাউকে দিলে ৳৩০০ ৳৫০০ নিয়ে নিবে এতটুকু কাজের জন্য। এখন আপনি ডেইলি যদি ২ টা ভিডিও আপলোড করেন অথবা ৫ দিনে ১ টা ভিডিও, ২ দিনে ১ টা ভিডিও যখনই আপনি ভিডিও আপলোড করেন মাসে তো অন্তত ৪ টা ৫ টা ভিডিও হবে। ৫ টা ভিডিওর জন্য এভাবে টাকা দিলে আপনার কিন্তু অনেক টাকা চলে যাবে। এজন্য নিজেকে এটা শিখতে হবে Canva দিয়ে কি করে থাম্বনেইল তৈরি করা যায়। সো Canva টা মানে যদি আপনি ৳৫০ দিয়ে বা ৳১০০ দিয়ে আপনি আ পেইড নিয়ে নিতে পারেন তাহলে হবে এআই এই যে ফিচারটা আছে এটা ইউজ করতে পারবেন। এআই দিয়ে আপনি থাম্বনেইল বানাইতে পারবেন। যেটা কিনা একদম আকর্ষণীয়তা হবে। আপনি যেভাবে বলবেন ওভাবেই ক্রিয়েট করে দিবে। সো এই ছিল আলোচনা। আজকে আলোচনার মধ্যে আমাদের YouTube চ্যানেল আ কি সেটআপ গুলো আমরা করলে এটাকে প্রফেশনাল বলা যায় অথবা অপটিমাইজড বলা যায় এগুলো আলোচনা করার ছিল। আর ছিল হচ্ছে ব্যানার, লোগো এবং থাম্বনেইল কি করে মানে ক্রিয়েট করা যায়। দেন আমাদের পরবর্তী আলোচনা আছে কালকে। আমি যদি ক্লাস নাও নিই আমার মনে হচ্ছে না যে আমরা লাইভ ক্লাসে এটা নিতে পারবো এবং সবাই অ্যাটেন্ডও করতে পারে না আ সঠিক সময়ে। তো আমি কনটেন্ট ক্রিয়েট করে আমি YouTube এ আপলোড দিয়ে আপনাদেরকে গ্রুপে জানায় দিব। এটাই হবে খুব সহজ। যদি কারো সমস্যা থাকে আমাকে পার্সোনালি নক দিবেন। আমি সমাধান করে দিব বা চেষ্টা করব কলে নিয়ে সমস্যার সমাধান করার। কালকে আপনারা ক্লাস পাবেন কনটেন্ট ক্রিয়েশন, নরমাল কনটেন্ট ক্রিয়েশন কিভাবে করতে হয়। কনটেন্ট ক্রিয়েশন এর ক্ষেত্রে আমাদের এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যে কি বলে ভাইরাল নিশ সিলেকশন সরি আমি ভুল বলছি। এই যে কনটেন্ট ক্রিয়েশন ২ টা ক্লাস কালকে আমরা নিব। যে একটা কনটেন্টে হুক জিনিসটা কি এবং শর্ট ভিডিও এবং লং ভিডিও ২ টা কোন ক্যাটেগরিতে তৈরি করতে হয়, স্ক্রিপ্ট কিভাবে লিখতে হয় এবং কোন অ্যাঙ্গেলে আমরা ক্যামেরার শট নিব সেটা দেখব এবং লাইটিংটা কি প্রয়োজন মানে কতটুকু প্রয়োজন একটা ভিডিওর জন্য বা লাইটিং গুলো কিভাবে ইউজ করব সেটা, সাউন্ডের বিষয়টা এটা দেখব। এরপরে হচ্ছে গ্রিন স্ক্রিন দিয়ে আমরা ভিডিও করতে পারি কিভাবে যে যেকোনো ব্যাকগ্রাউন্ড আমরা ভিডিওর পিছনে লাগাই দিতে পারি। এরকম ক্লোন ক্যারেক্টার মানে একজন ব্যক্তি কি করে ২ জনে অভিনয় করে, ৩ জনের অভিনয় করে, হ্যাঁ? এই বিষয়গুলো আমরা কালকের ক্লাসে আলোচনা করব। আমার কাছে মনে হচ্ছে আমি লাইভ স্ট্রিমিং দিয়ে আপনারা মজা পাবেন না, আমিও মজা পাচ্ছি না। কারণ স্ট্রিম ছেড়ে দিচ্ছে, অফ হয়ে যাচ্ছে। সো আপনাদের জন্য শুভকামনা থাকলো। আজকের সংক্ষিপ্ত আলোচনা এখানেই শেষ। কালকে আপনাদের কনটেন্ট আমি লাইভ রেকর্ড করে আপনাদের গ্রুপে লিংক দিয়ে দিব। ওখান থেকে দেখে কোনো কোয়েশ্চেন যদি আপনাদের থাকে হুম, আমাকে জানাবেন পার্সোনালি। ধন্যবাদ সবাইকে।